তান্না তন্নিমা আব্বা আব্বা তোমার কি হইছে আব্বা তোমার তো দেখি মেলা জ্বর হায় 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 আব্বা দেখ জ্বরে শরীর পুড়ে যেতেছে এখন শোন তুই একটা কাজ কর আব্বারে নিয়ে আমি ঘরে যা জ্বর পট্টি দেই তুই ফার্মেসিতে যা ওষুধ নিয়ে আয় জলদি ডোন্ট মুভ আমি ঠিক জানতাম যে তুই মসজিদে নামাজ পড়ার মতো মানুষই না চল তাড়াতাড়ি চল হ দেখছস আব্বারে সেই কতবার করে বলে দিলাম যে টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি আইসো আব্বা আবার ভুলে গেছে টাকার কথা আব্বারে কতবার করে কইলাম যে আজকেই লাস্ট ডেট টাকাটা জোগাড় করে রাখো টাকাটাও দিল না বাড়িতেও আসলো না আচ্ছা আব্বা তো জোগাড়ের ব্যবস্থা করতেছে তাই না আব্বারে প্রেশার দিলেও তো চলবো না চল গিয়ে জিগাই আচ্ছা তাড়াতাড়ি চল আব্বা তোমার আজকে কইছিলাম যে একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে আজকে যে আমাগো দুইজনেরই ইয়ার চেঞ্জ পরীক্ষার ফি দেওয়ার কথা টাকা কি জোগাড় করছো নাকি করো নাই মারে আমি টাকা জুটাইতে পারি না আব্বা টাকা জোগাড় করে ফেলাম এই কথা কইলে কি চলবো আমাকে দুজনের কলেজেই টাকার লেগে নোটিশ দিছে টাকা তো জমা দেওয়ান লাগবে টাকা যদি জমা না দেয় তাহলে আমরা পরীক্ষা দিতে পারব না মারে গ্রামের সকল মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছি আমি কোনো জায়গায় তো আর আমার টাকা পয়সা দিব না তারপরে তোরা চিন্তা করিস না টাকা পয়সার ব্যবস্থা আমি করে ফেলামো আব্বা কি করার আর কও এতদিন কষ্ট করে আমগরে পড়াশোনা করাইলা এত কিছু করলা এখন লাস্ট সময় যদি আমরা পরীক্ষা না দিতে পারি তখন কেমন হয়ে যায় না শোনো আব্বা তুমি এত চিন্তা করো না তুমি একটু চেষ্টা করো টাকাটা তাড়াতাড়ি জোগাড় করার জন্য বুঝো না যদি ফিসটা না দিতে পারি তাহলে তোমাকে পরীক্ষাটা আটকাই দিব আমরা কলেজে যাই ওয়েট করি তুমি তাড়াতাড়ি কলেজে চলে এসো টাকা নিয়ে আচ্ছা মা আচ্ছা ঠিক আছে আমি টাকা পয়সা জুটাইয়া আমি কলেজে আসতেছি তাহলে তোরা যা ঠিক আছে আব্বা তাড়াতাড়ি আইসো কিন্তু ভুলে যাও না আচ্ছা আচ্ছা উফ কত দেরি হয়ে গেল দেখ তো একটা রিক্সা পাওয়া যায় কিনা রিকশা লাগবে না হেঁটে যাম গা চল দেখাও তো না হাতে রিক্সা পাই আমি কোথেকে জোগাড় করি এক মিনিট আপনার কাছে মেয়ে মানুষ আসছিল কেন তাও আবার কলেজের মেয়ে দেখলাম ছোট সাহেব ওই মেয়া দুটা আমার জমজ মায়া ও আচ্ছা আপনার জমজ মেয়ে তো এখানে কেন আসছিল ছোট সাহেব আমার মায়া দুটা রিহার্সেল পরীক্ষা তো ফিস লাগবে এই জন্য আমার কাছে আইছিল ও আচ্ছা তো দিয়ে দেন সমস্যা কি ছোট সাহেব আমার কাছে তো এখন কোনো টাকা নাই সেই চিন্তা অনাইতে করতেছি কোথায় যে টাকা পাই কেন আপনি তো ঠিক মতো বেতন পান বাবা আপনাকে ঠিক মতো টাকা দেয় না সাহেব টাকা তো ঠিক মতোই দেয় কিন্তু আমার দুইটা মেয়া তারপরে সংসার তারপর লেখাপড়ার খরচ বাড়ির খরচ এইগুলাই টাকা পয়সা লাগে যায় তারপরেও শর্ট পড়ে মানুষের কাছ থেকে ধার দেনা কইরা চলি সাহেব আজকে মায়াগুলারা যদি টাকাটা না দেই তাহলে তো ওরা পরীক্ষা দিতে পারবো না সাহেব আমি কি করে যে টাকা জোগাড় করি তা আব্বুর কাছ থেকে বেতন নিয়ে নেন তাইলে তো হয়ে যায় সাহেব আজকে তো মাসের 22 তারিখ এখনো 8 দিন বাকি আছে এই মুহূর্তে বড় সাহেবের কাছে গেলে কি আমার বেতন দিব আজকে 22 তারিখ আপনি তো টেনশন করছেন কেন আপনি বাবার কাছে গিয়ে বলেন যে অ্যাডভান্স লাগবে আপনি আপনার টাকা নেবেন আপনি তো আর বাবার টাকা নেবেন না বাবাকে বিষয়টা বুঝিয়ে বলেন আব্বা হয়তো আপনাকে অ্যাডভান্স দিয়ে দিবে হ্যাঁ সরি ভাইয়া ভাইজান আমরা আসলে দেখে ঢিলটা মারিনি ভাইয়া আপনি মানে চলুন আমাদের সাথে আচ্ছা ঠিক আছে যাই ওকে ভাই থ্যাংক ইউ আমি কি করি এখন বড় সাহেব কিছু বলবা বড় সাহেব আমার তো টাকার দরকার আছে কিসের টাকা কিছুদিন আগে তো তোমাকে টাকা দিলাম তুমি টাকা দিলে আবার কিসের টাকা না এই মুহূর্তে আমার কোনো টাকা নেই আমার কাছে তো টাকা দিয়ে তুমি কি করবে বড় সাহেব
আমার জমজ মেয়া দুটা পরীক্ষা ফি লাগবো, পরীক্ষা দিব তো এই জন্য টাকার দরকার। আমার মেয়া দুটা না মাথা খুব ভালো, লেখাপড়ায় খুব আই যেতে পারে, আর এই পরীক্ষাটা দিলেই তো আমি পাস করবো। এই মুহূর্তে যদি আমার মেয়া দুটার টাকা না দিই তাহলে কেমন হইব সাহেব? আরে তুমি ওইটা গরিব মানুষ, করো দারোয়ানের চাকরি। আরে মেয়ের দুটা তুমি স্কুলে পড়ানোর কি দরকারটা? আরে মেয়ের দুটা বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের বিয়ে দিয়ে দাও। আজকে 22 তারিখ, আর 8 দিন পরে তো আমার বেতন দিবে। আমার না 8টা দিন আগে আমার টাকাটা দেন, আমার অনেক উপকার হইব সাহেব। দেখো, মাস শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে আর একটি টাকাও দিতে পারবো না। বাজে চিন্তা বাদ দিয়ে ঠিক মতো ডিউটি করো। ছোট সাহেব, আপনার মাথায় আঘাত লাগছে কেমনি? ও ওটা কিছু না, এমনি ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই বাবার কাছে গেছিলেন, টাকা দিছে আপনাকে? বড় সাহেবের কাছে টাকা চাইছিলাম, বড় সাহেব কয় মাস শেষ না হলে টাকা দিব না। আচ্ছা, আপনার কত টাকা যেন লাগবে? মেয়ে গো, পরীক্ষার ফিস আর বেতন টেতন দিয়া 5,000 টাকা তো লাগবেই সাহেব। তার মানে 5,000 টাকা হলে হয়ে যাচ্ছে আপনার, এই তো? ছোট সাহেব, আজকে কলেজের ফিস জনের লাস্ট ডেট, ওরা তো কলেজে যায় বসে রয়েছে, আমার তো টাকা নিয়ে যাইতে কইছিল। এখন আমি কি করব সাহেব? দেখুন, এটা কলেজে গিয়ে ওদের ফিস টিস দিয়ে সুন্দর মতো যেন পরীক্ষা দেয়, ভালো মতো যেন তারা পড়াশোনা করে, এদিকে খেয়াল রাখবেন। সাহেব, এই ক্ষেত খালি রেখে যদি আমি চলে যাই তাহলে তো বড় সাহেব আমার বকবো। আর ধর, আপনি বকা টকা রাখেন তো, আগে জানা, আগে গিয়ে কলেজে মেয়েদের এই ঝামেলা শেষ করেন, আমি দেখবো নি। ওই যে পিচ্ছি আছে, পিচ্ছির বসে রাখবেন, আমি আছি, আমি দেখবো নি, যান। আচ্ছা স্যার। সাবধানে যান। হ্যাঁ পিচ্ছি, পিচ্ছি গেটটা একটু খেয়াল রাখ, আসতেছি আমি। কি রে, তখন মন খারাপ কেন? কি হয়েছে? আব্বারে কতবার করে কইলাম যে টাকা পয়সা জোগাড় করে তাড়াতাড়ি কলেজে যাও। আব্বা নিজেও যায় নাই, টাকাও কাউরে দিয়ে পাঠাই নাই। এখন তো ফর্ম ফিল আপ করতে পারি নাই। ফর্ম ফিল আপ ছাড়া পরীক্ষা কেমনি দিব? কলেজে তো নোটিশ দিয়ে দিছে, ফর্ম ফিল আপ না করতে পারলে তো আমরা পরীক্ষাও দিতে দিব না। এত কষ্ট করে কি এবার আর পরীক্ষা দিতে পারব না? আমরা মনে হয় এবার পরীক্ষা দিতেই পারব না। আব্বা, তোমার আজকে কইছিলাম একটু তাড়াতাড়ি যাই আমাকে টাকাটি দিয়ে আসতে। দেখছো, আজকে তো পরীক্ষার ফি জমা দেওয়ার লাস্ট ডেট আছিল, সময়ও শেষ হয়ে গেছে। এখন আমরা পরীক্ষা কেমনে দিব আব্বা? কি হলো আব্বা, তুমি কথা কইতাছো নাকি লেগা? তুমি গেলা নাকি লেগা আজকে? কি গো, টাকা জোগাড় করতে পারো নি? টাকার জোগাড় তো কইরা আমি কলেজে যাইতেছিলাম, কিন্তু এই দাঁড়া, ডিউটি বাদ দে, কই যাস? কলেজে যাইতেছি সাহেব। ওই যে মায়া দুটো পরীক্ষা দিব, তার ফি জমা দিয়ে আসি। তোর কাছে টাকা নাই, তুই কলেজে যাই ফি জমা দিতে, টাকা বাড়ি করি। সাহেব, টাকা ব্যবস্থা হয়েছে, এই জন্য তাড়াতাড়ি যাইতেছি, সময় চলে গেছে গা, তাইলে আবার বন্ধ হয়ে যাবো গা সব। কলেজ বন্ধ হবো না কি হবো এটা তো আমি জানি না। তোকে আগেই বলেছি, মেয়ে দুটা ওই কলেজে না দিয়ে লেখাপড়া না শিখে ওদের পিছনে বাজে টাকা খরচ না করে। এই দেশের কত মায়েরা গার্মেন্টসে চাকরি করে তারা সংসার চালাবার লাগছে। তোর ওই দুই মেয়ের পিছনে বাজে টাকা খরচ না করে ওদেরকে ওই গার্মেন্টসে ভর্তি করে দে, তাতে ভালো মতো তোদের সংসার চলবে। সাহেব, আমার মায়া দুটারে এই পর্যন্ত আমি লেখাপড়া করাইছি, আমি যেমনি পারছি তারা টাকা পয়সা জুটাই দিছি, আর ওকে মাথা খুব ভালো সাহেব। আমি টাকাটা দিয়ে আসি সাহেব। বেটা, তোকে আগেই চাকরি দেওয়ার সময় বলেছিলাম যে আমার গেট রেখে কোথাও যাওয়া যাবে না। এখন যদি চুরি ডাকাতে হয় তাহলে দায় বার নিবে কে? চল আমার সাথে। ঠিক আছে সাহেব, যাইতেছি। টাকা জোগাড় যেহেতু হয়েছে, এখন কি টাকা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? মা, টাকার যেহেতু ব্যবস্থা হয়েছে, একটা কাজ করি। আমাকে কলেজে যে জুয়েল স্যার, উনি অনেক ভালো মানুষ। আমার মনে হয় কি, ওনারা যে যদি আমি একটু বুঝাই কই, একটু অনুরোধ করি, উনি কোনো না কোনোভাবে আমার পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবো। আমার তো হইতেছে প্রিন্সিপাল স্যারের কাছে যদি কই তাহলে মনে হয় পরীক্ষা দিতে দিব, সমস্যা হইব না। আর তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো।
দরকার হইলে আমিও তোর সাথে যাবো, তোর সাথে যাইয়া প্রিন্সিপাল স্যারের দরকার হলে হাতে পায়ে ধরুম, তারপরও তোর পরীক্ষাটা তো দিতে হইব। তাহলে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও, ফিটা জমা দিয়ে আসুক। যেহেতু টাকাগুলো পাই গেছি, তেরা দেরি না করি টাকাগুলো আমি জমা দিয়ে আসি। চল। যাক গে যাক, যা হবার হইছে। মন খারাপ করতেছে কেন? তুমি কাঁদতেছো কেন? কান্দো না কি করবো, আসলে আমাকে জীবনটা একটু কান্দনের। যাক, তোর পরীক্ষার ফিটা জমা দেওয়া শেষ, এখন আমার পরীক্ষার ফিটা জমা দিলে হয়ে যায়। স্যার, আপনি কি ভিতরে আছেন? কে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো রাতে আমার বাসায়? স্যার আসলে আজকে তো আমার কলেজের পরীক্ষার ফি জমা দেওয়ার লাস্ট ডেট ছিল না, আমি না স্যার পরীক্ষার ফিটা জমা দিতে পারিনি, মানে টাকার জোগাড় করতে দেরি হয়ে গেছে। স্যার আপনি যদি কিছু মনে না করেন, আপনার কাছে একটা অনুরোধ ছিল। কি অনুরোধ? স্যার আপনি যদি আমার টাকাটা জমা দিয়ে আমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে দিতেন, আমার জন্য স্যার অনেক উপকার হইতো। ফিস জমা নেওয়ার সময় তো শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা দাও, আমি দেখি ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে স্যার, এই যে নেন। স্যার আপনার অনেক ধন্যবাদ। স্যার ওর পরীক্ষার ফিটা আপনি জমা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় যাও, বাসায় যেয়ে পড়াশোনা করো, যাও। ওয়ালাইকুম আসসালাম। শোন, আজকে না মারে কমু শাকগুলা যেন একদম মজা করে বাজি করে দেয়। লাগে শুকনা মরিচ ভাজতে কইস। আচ্ছা। এই কি হয়েছে? কি হয়েছে? তুমি কাঁপতেছো কেন? কি জ্বরে গা পুড়ে যাইতেছে। তান্না, হাব্বা, তান্না, তন্নিমা। হাব্বা, হাব্বা তোমার কি হয়েছে? হাব্বা তোমার তো দেখি মেলা জ্বর। হায় হায় হায়। আব্বা দেখ জ্বরে শরীর পুড়ে যেতেছে এখন। শোন, তুই একটা কাজ কর, আব্বারে নিয়ে আমি ঘরে যা জ্বর পট্টি দেই, তুই ফার্মেসিতে যা, ওষুধ নিয়ে আয় জলদি। হ্যাঁ আমি যাইতেছি, আমার কাছে টাকা আছে, আমি ওষুধ নিয়ে আইগা। আবার তুমি এখানে দাঁড়ায় থেকো না, তুমি ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও। দৌড়তে যাবি, দৌড়তে আসবি, দেরি করিস না। তাড়াতাড়ি আমি যাইতেছি। আব্বা চলো ঘরে চলো। আব্বা কেমনে জ্বর এলো তোমার এত? মা, ও মা। কি রে তন্নিমা, তুই তোর আব্বার পোশাক পরছস কেন? কই যাইতেছস? মা, আব্বা তো অসুস্থ, ঘরে পড়ে আছে। এখন সংসারে হালটা তো কারো না কারো ধরতে হইব। আমরা ঘরে দুইটা বই, সংসারে খরচ, আমাকে পড়াশোনার খরচ, আবার তোমারও শরীরটা ভালো যাইতেছে না। হ্যাঁ রে মা, তোর জন্য আমার চিন্তা হয়। ওরা যদি তোরে না মানে নেয়, পরে যদি তোরে মারধর দেয়। মা, আব্বা যতদিন না সুস্থ হয়, আমি ভাবতেছি আব্বার বদলে আমি চাকরিটা চালাই যাই। তা না হলে তো আব্বার চাকরিতে যাবো গা, আবার আব্বার মাইনেও কাইটে নিব, আমাকে সংসারটা তো চালাইতে হইব। আমরা সবাই যদি ঘরে বসে থাকি, সংসার কেমনে চলবো? তাই ভাবতেছি আব্বার বদলে আজকে থেকে আমি কাজ করব। তুই মা যাস না, যাস না, যাস না মা, তুই যাস না। মা, তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, তোমার মা এখন অনেক বড় হয়ে গেছে। যাও, আমি আব্বার কাম ঠিক করতে পারবো, আর বড় সাহেবরা আমি বুঝাই কমু। আমার সময় হয়ে গেছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। তুমি যাও, আব্বার কাছে যাও। আচ্ছা ঠিক আছে মা। হাসি।
রে, তুই স্যালুট দিলি না? তুই কে? বড় সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি নাই আপনারে। আমি শহীদুল দারোয়ানের মেয়ে তনিমা। তুই মহিলা মানুষ, তুই এই গেটের দারোয়ানিগিরি করতেছস? তুই কি এই বাড়িতে কোনো চুরি টাকা তুলে সামাল দিতে পারবি? বড় সাহেব, আপনি আমার উপর ভরসা করেন। আসলে আমার আব্বা না অনেক অসুস্থ। আব্বা যতদিন না সুস্থ হয়, আব্বার পরিবর্তে দারোয়ানের চাকরিটা আমিই করতে চাই। আপনি আমার উপর একটু ভরসা করে দেখেন। আমি যদি এই বাড়ির কাজকর্ম না করতে পারি ঠিকঠাক মতো, তখন না আপনি বাইর করে দিয়েন। কিন্তু এখন দয়া করে আমার এই দারোয়ানের চাকরি থেকে বাইর করে দিয়েন না। এই চাকরিটা আমার খুব দরকার, নইলে আমার পরিবার একদম পথে বসে যাব। আচ্ছা ঠিক আছে, যদি আমার বাসায় কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোরাই দায়ী থাকবি, কথাটা মনে রাখিস। কাজ করতে একটু কষ্ট হলো, নিয়ে আসা। সিগারেট আনবো, যাই বললে হবে আমার কথা, দিব। ও আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসো। কত বড় বড় ঘাস হয়ে গেছে, এগুলো একটাও কাটে না। রকি করে জি সাহেব। এদিকে এদিকে, তোর কাজ ময়লা পরিষ্কার করে না? এই যে ঘাসগুলো একটাও কাটোস না কেন? এগুলো কত বড় হয়ে গেছে, বৃষ্টি দেখা যায় না? সাহেব কাটতেছি। ঠিক আছে, যা। এখন কি করতেছিলি? গ্যারেজে গাড়ি পরিষ্কার করতেছি। আচ্ছা, ওটা শেষ করে এগুলো পরিষ্কার করে হলো, হ্যাঁ? আচ্ছা সাহেব। তনিমা, স্যার আমার বোন কই? ওরে তুই একটু দোকানে পাঠাইছিস একটা কাজের জন্য, কি সমস্যা? আমার আব্বার অবস্থা অনেক খারাপ। আব্বা বিছনায় পড়ে রয়েছে, উঠতে পারে না, মুখ দিয়ে কোনো কথাও কইতে পারতেছে না। ও রে আল্লাহ, একটা মিনিট চলে আসবে। আব্বার ডাক্তারের কাছে নেওয়ান লাগবো, আমি তো একলা নিয়ে যেতে পারবো না, ওরে আমার লগে যাওয়ান লাগবো। এখন কি অবস্থা না? এই যে ছোট সাহেব, আপনার সিগারেট। বোন, আব্বার অবস্থা অনেক খারাপ, বিছনার তো উঠতে পারতেছে না, এক সাইড অবশ হয়ে গেছে, ডাক্তারের কাছে নেওয়ান লাগবো, আমি তো একলা পারবো না, চল তুই। তুই এসব কি কইতেছস? আব্বার অবস্থা খারাপ কেমনে? কোন কি হইলো? আমি এখন কেমনে কি করি? ছোট সাহেব, আমার 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 কি একটু ছুটি দেওয়া যাবো? আমার বোনটা একলা একলা যাইতে পারবো না, আবার নিয়ে হাসপাতালে যাইতে হইব। এক মিনিট আপনারা থামেন, আপনারা চলে যান। আচ্ছা ঠিক আছে। এই তোরা, কই যাস তোরা? বড় সাহেব, আমার বাপটা না অনেক অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমি হাসপাতালে নেওয়া লাগবো। আমার এখনই বাড়িতে যাইতে হইব। আমার বোন একলা একলা আব্বারে হাসপাতালে নিতে পারবো না। আমারে আজকের দিনের জন্য একটু ছুটি দেন, আমি অন্য কোনো দিন আপনার ডাবল টাইম ডিউটি করে দিব। আরে তোর আব্বা অসুস্থতাতে আমার কি? তোর মা আছে, বোন আছে, অগ পাঠা, তুই ওই এনে বয়ে ডিউটি কর। বড় সাহেব, সত্যি আব্বা অনেক অসুস্থ, আমি একলা নিয়ে যেতে পারুম না, আপনি এমন করেন না, আপনার কাছে হাত জোর করতেছি, আপনি ওরা যাইতে দেন আমার লগে। আরে গেট রেখে তুই চলে গেলে এই গেট পাহারা দিব কারা? এর ভিতরে যদি চুরি ডাকাতে হয় তাহলে এর দায়িত্ব নিব কে? বেশি কথা কবি না, যদি বেশি কথা কস তাহলে তোর বাপের চাকরি যাবো গা, আমি নতুন দারোয়ান রাখুন। যা। ঠিক আছে, কারোর চাকরি আব্বা আপনার খাইতে হবে না, আপনি আপনার দারোয়ান নিয়ে যে পূজা দেন। আসো, তুমি আমার সাথে আসো। আচ্ছা বোন তুই থাক, আমি যাই। এই গেট বন্ধ কর, আর ঠিক মতো বসে বসে ডিউটি কর। কিছুক্ষণ পরে আমার সাথে উপরে দেখা করবি, কত জানি মন থাকে। আপনারা টেনশন করুন না, হাসপাতালে নিয়ে গেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সাবধানে। বড় সাহেব, বড় সাহেব। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি এসেছো? ভালোই হয়েছে। আপনি আমাকে ডাকছিলেন, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো ডাকছি তোমাকে। আরে তুমি একজন সুন্দরী মাইয়া মানুষ, তুমি দারোয়ানে চাকরি করবা কিসের দিকে? তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে, তাই কইছিলাম কি তোমার টাকা পয়সার অভাব না, তোমার টাকা দিয়ে আমি একবার মুড়াই দেবো, যত টাকা লাগে তোমার তত টাকা আমি দেবো। আপনি আমারে টাকা দিবেন, টাকা দিয়ে মুড়ে রাখবেন? আমি কিছু বুঝতেছি না বড় সাহেব, আপনি আমারে এত টাকা দিবেন কেন? আরে তুমি তো বুঝোই, আমারও বাড়িতে
কেউ নাই। আমার বউ কিছুদিন আগে মারা গেছে গা, তাই কইছিলাম কি বউ মারা গেছে, তাতে আমি কি করবো? ঘরে চলো, বুঝিয়া কইতেছি। আরে আপনি এসব কি করতেছেন? বড় সাহেব আমার হাত ছাড়েন আপনি। আমার তো ভয় লাগে, আমার হাত ছেড়ে দেন। আমার ছেড়ে দেন আপনি। ছাড়েন কইতেছেন। ফকিন্নি দারোয়ানের বাচ্চা, তুই তুই আমার ধাক্কা মেরে ফালাইতে চলে গেলি। তোরে আমি দেখে না মানে তুই পালে যাবি কই? মা জানো, আজকে আমি যখন আব্বার জায়গায় কাম করতে গেলাম, আমি আমার ডিউটি ঠিকঠাক মতো করতেছিলাম, কিন্তু ওই বাড়ির বড় সাহেব আমার হঠাৎ করে উপরে ডাকলো। আমি তো মনে করছিলাম যে জরুরি কিছু কইব, কিন্তু উনি আমার কি কয় জানো? উনি আমার টাকার লোভ দেখাইতেছিল, আমার বিয়ে করতে চায়। আমি পারলাম না মা আব্বার চাকরিটা করতে, আব্বার দারোয়ানের চাকরিটা আমি ধরে রাখতে পারলাম না। এই সমাজ আমার চাকরি করতে দিল না। মানুষ এত খারাপ কেন কত? আমি এখন কি করবো? আমি তো তোর আগেই কইছিলাম মা, তুই এই চাকরি করতে পারবি না। আব্বা, আব্বা তোমার কি হয়েছে? কিছু আগে শোন, আপনারা পরিচয় করেন না, ওই চেয়ারটা নিয়ে আসেন, ওই চেয়ারটা। আব্বার অ্যাক্সিড প্যারালাইজড হয়ে গেছে। আব্বা, আব্বা তো তোমার অ্যাক্সিড প্যারালাইজড হয়ে গেছে। এই জায়গা বহ। এখন এখন কি হইব মা? আল্লাহ, এখন কেমনে কি করবো আমরা? আপনারা একটু থামেন, এই ওষুধগুলো যেগুলো দিছি এগুলো সময় মতো খাওয়াবেন। হ্যাঁ, এগুলো সময় মতো খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার অফিসে যেতে হবে তো, আসি। হ্যাঁ, ওর কথা হবে ইনশাল্লাহ। ও মা, এখন কি হইব আমাকে? আমার তো এক্সাক্ট প্যারালাইজড হয়ে গেল। আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, আমি এই দুটো মায়া নিয়ে কি করব? আল্লাহ তুমি কইয়া দাও। আল্লাহ, কান্দো না মা, তুমি কান্দো না, দেখবা আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করবো। হ্যাঁ মা, আমাকে এখন ভাঙ্গা পড়লে চলবো না, আমাকে আরো শক্ত হইতে হইব। তুমি কান্দো না মা, সব ঠিক হয়ে যাবো। কি ফেলে কি করবো, কেমনে যে কি করবো আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না রে। আসলে জাগো একটু টাকা পয়সা আছে না, তাগো কাছে আমরা রাস্তার গরু ছাগল। দেখলি না, আব্বা দারোয়ানে চাকরি করতে গেছিলাম, ওই জায়গায় বড় সাহেব আমার নিয়ে খুব প্রস্তাব দেয়, আমারে বিয়ে করতে চায়। অথচ তার বয়স আমার দাদার বয়সী। এই দুনিয়ায় গরিব মানুষের কোনো দাম নাই। এখন যে আব্বার চাকরিটা করতাম সেটাও হারাই ফেললাম। আচ্ছা থাক, তুই ওইগুলা নিয়ে মন খারাপ করিস না, দেখবি এগো বিচার আল্লাহ করব। আল্লাহর উপর তো কিছু নাই, আল্লাহর উপরে দিয়ে তো উঠতে পারবো না, বুঝোস নাই? শুধু আল্লাহর উপর ছেড়ে দিলে তো কাজ হইব না, আমাকে নিজেকেও চেষ্টা করতে হইব, নিজেকেও পায়ে দাঁড়াইতে হইব। শোন, চল একটা কাজ করি, সামনে তো আমাকে ফাইনাল পরীক্ষা, মেলাডি টাকার প্রয়োজন। আব্বাও ঘরে প্যারালাইজড হয়ে পড়ে আছে, আমাকে দুই বোনেরই কিছু একটা করতে হইব। আমরা কালকে থেকে যদি রিক্সা নিয়ে বাইর হই তাহলে কেমন হয়? কি কইতেছিস তুই এগুলা? আমরা মাইয়া মানুষ, রিক্সা চালামো, এমনি তো মানুষের কোনো জোর, পরে তো রাস্তাঘাটে উল্টাপাল্টা ব্যবহার করব, মানুষ নানান কথা কইব, পরে আরেক বদনাম। তুই এখনো মানুষের চিন্তা করতেছস? আমরা যদি ঘরে 2 দিন পইরা থাকি, আমাকে যদি পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমার বাপটা যদি মরে যায়, কেউ আসবো তোর আর আমারে দেখতে, আমার ঘরে দেখতে, আমাকে সাহায্য করতে কেউ আগে আসবো? তুই একদম ঠিক কথা কইছস, মাইসে তো আর আম করে দেখতে আইব না, বুঝছস নাই? দেখা যাইব পরেরটা পরে, আর আমরা কালকেই রিক্সা নিয়ে বাইরবো। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছস। আর রিক্সা যখন চালাইতে হইব, দেরি করুম কেন? কালকে সকাল থেকে রিক্সা নিয়ে বাইরে যাবো, দুজনের ফর্ম ফিল আপের টাকাটাও জোগাড় করতে হইব আস্তে আস্তে, আর আব্বার চিকিৎসার টাকাটাও। আচ্ছা ঠিক আছে, ঘরে চলতে এলে চল। থামেন থামেন থামেন, এখানে দাঁড়ান। ভাইজান ভাড়াটা। ভাইজান আপনি আমার 20 টাকা দিতেছেন কেন? ভাড়া তো 20 টাকা না 40 টাকা। না ভাই, 20 টাকা ভাড়া ওইটা বেশি জানে কেন? ভাইজান আমি গরিব মানুষ, রিক্সাওয়ালির টাকা মেরে খেয়ে আপনার কি লাভ কন?
আর 20টা টাকা দেন না। ভাড়া 20 টাকা বেশি যাও কেন? আমি তো আপনার কাছে ন্যায্য ভাড়াটাই চাইতেছি, আমি কি আর বেশি চাইতেছি? সব রিক্সাওয়ালারা তো 40 টাকাই রাখে, আপনি আমারে কি লিগে কম দিতেছেন? আমি মাইয়া মানুষ দেখা। ভাইজান আপনি এমন করবেন না, আমার না এমন টাকার অনেক দরকার, যার লিগে আমি রাস্তায় রিক্সা নিয়ে বাইরেছি। আর 20টা টাকা দেন। চুপ থাকো, ভাড়া যা দিছি তাই। নতুন নতুন রিক্সা চলা তো ভাড়া জানো না। চাচা যাবেন নাকি? কি কাকা কই যাইবেন? চলেন। ভাড়া তো 40 টাকা। না ভাড়া বেশি হয়ে যাচ্ছে, 30 টাকা ভাড়া, আপনি বেশি দাম। 10টা টাকা বাড়াই দেন না। না আচ্ছা উঠেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাইজান ভাড়াটা। আরে দাঁড়াও না। আপনার ভাড়া হয়েছে 50 টাকা, ভাড়াটা দেন, আমি যাই, আমার মেলা কাম পড়ে রয়েছে। আরে তোমার ভাড়া 50 টাকা হয়েছে তাই কি হয়েছে? আমি তোমার 100 টাকা দিতেছি, এই নাও। আরে আপনি হাত ধরতেছেন কেন? হাত ছাড়েন। কি করতেছেন আপনি? বুঝছি, এমনি হইব না। আচ্ছা চল আমার ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটে যাবো মানে? তোরে আমি 10,000 টাকা দিব। সি, আপনার লজ্জা করে না? আমি তো আপনার বোনের বয়সী, আমার জায়গায় যদি আপনার নিজের বোন থাকতো আপনি এই কথাটা আমার কইতে পারতেন? আমি গরিব মানুষ দেখা আজকে আপনি আমার এই কথাটা করার সাহস পাইলেন। আমার যদি টাকা পয়সা থাকতো আপনি জীবনে এই কথাটা কইতে পারতেন? গরিব আপনারা মানুষ মনে করেন না, লাগবো না আপনার ভাড়া, আপনি জানেন এই জায়গা থেকে। তুই আমার থাপ্পড় মারলি না? তুই এই এলাকায় কেমনে রিক্সা চালাস ওটা আমি দেখমু। আল্লাহ, তুমি এই সব মানুষকে বিচার করো। আচ্ছা দুই বোনে কি রিক্সাই চালাও নাকি অন্য কিছু করো? অন্য কিছু করি মানে কি কইতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে আমার লগে দেখা করো, বুঝাই কো মানে। সবসময় না একদম কাটাপট্টি গরম করে দিব, বেয়াদব লোক কোথাকার। রিক্সাতে উঠছেন, জায়গা মতো আইনা দিছি, নাইমা চলে যাবেন। এত বিস্তি কথা গিল্লে কে কোন? ফাউল লোক কোথাকার। কিরে, তোর পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তোর পরীক্ষা কেমন হলো? অনেক ভালো। যাক, ভালো হয়েছে, আমরা ভালোই ভালোই পরীক্ষাগুলো শেষ করতে পারছি। আমাকে ইন্টারের পরীক্ষাটা শেষ। হ্যাঁ একদম ঠিক বলছস। আচ্ছা শোন, এখন এত কথা বাদ দিয়ে বাড়িতে চল, আবার রিক্সা নিয়ে বেরোতে হবে তো। হ্যাঁ, অনেক ক্ষুধাও লাগছে, চল তাতে চল। চল। দাঁড়া, কি খবর দারোয়ানের দুই মাইয়া? ওই দিনকে আমারে তুই থাপ্পড় মারছিলি, তোরে আমি কইছিলাম না তোরে আমি রিক্সা চালাবার দিব না? আজকে তুই কই যাবি? হ্যাঁ একদম চুপ। তোরা কি ভাবছিস রাস্তাঘাটে দাঁড়িয়ে তোরা এরকম উত্তক্ত করবি আর আমরা ভয় পেয়ে যাবো? এই তোদের ঘরে কি মা বোন নাই? যা এখান থেকে। ওদিন কেন তুই আমার থাপ্পড় মারতে চাইছিলি, আজকে কে কারে থাপ্পড় মারে দেখাইতাছি। কে কারে থাপ্পড়ায় তুই আমাকে দেখাবি? ভালো ভালো এখনো বলছি, রাস্তা ছেড়ে দে, না হলে কিন্তু খারাপ হবে। এই চল তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই চল। হাত ছাড়, হাত ছাড়। কত বড় সাহস, আমাকে আইছে। চল বাড়ি চল। এইদিক না, এদিক দিয়ে গেলে ঝামেলা হইতে পারে, এদিক চল। এ বাড়ির লোকজন কই? বাইরে আসেন। স্যার আপনি? হ্যাঁ আমি। আপনার মেয়েরা কই? তাদের ডাকেন। স্যার কি হয়েছে? আমাদের খুঁজতেছেন, আমরা কি করছি? তোমরা কি করছো জানো না? একটা ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে গেছো। আর না স্যার, আমরা ওরকম কিছু করি নাই, আপনার কোথাও ভুল হইতাছে। চুপ থাকো। তোমরা যে হত্যার উদ্দেশ্যে তার মাথায় বাড়ি দিছো এটা তো সত্য। স্যার আমরা তো ওনারে মার্ডার করার উদ্দেশ্যে মারি নাই,
আমরা আমাকে নিজেকে আত্মরক্ষা করার জন্য মারছি। আপনি ভুল ইনফরমেশনে আমাকে ধরতে আইছেন। আমরা কিছু করিনি, আমরা নির্দোষ। স্যার ওরা সবসময় আমগুলো ডিস্টার্ব করে, আমরা মাইয়া মানুষ বাইরে বাইর হইতে পারি না, এই কারণে ওগুলোকে ধস্তাধস্তিতে লেগে গেছে, আমরা ইচ্ছা করে করি নাই। দেখো, ভালো মন্দর বিচার আমি করব না, এটা করবে আদালত। তোমাদের আমার সাথে থানায় যেতেই হবে, চলো। স্যার আপনি আমাকে কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ওরা আপনার করে ভুলভাল কথা কইছে, আমরা ওরকম কোনো কিছুই করি নাই। তোমাদের আজকে আমি থানায় নিয়ে যাবই। স্যার আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি, যাবো আর আমো। আমারে ঘুষ টুস দিয়ে কোনো লাভ হইব না, তোমার ঘরে যেহেতু বলছি থানায় নিয়ে যাবো, তো থানায় নিয়ে যাবই। আচ্ছা স্যার, আমাকে নামে কি কোনো মামলা হয়েছে? হ্যাঁ অবশ্যই মামলা হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার, এর জন্য তোমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে। আচ্ছা স্যার ঠিক আছে, আমরা যাবো, কিন্তু মায়া লোক, আব্বা বাড়িতে একলা, অসুস্থ মানুষ, আব্বারে একলা থুয়ে তো আমরা যাইতে পারি না, আম্মা আইলে তারপরে আপনার লগে যাইতাছি। দেখো, তোমাদের সাথে এত কথা বলার আমার সময় নাই, চুপচাপ আমার সাথে থানায় চলো। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ আমারে রহম করো, আমি ছোট সাহেবের বাড়ি পাবো কিনা কি জানি। এই তো ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব আপনি তাড়াতাড়ি আমার লগে চলেন, আমার বাড়িতে পুলিশ আইছে, আমার মেয়েকে ধরে নিয়ে যাইতেছে। কি বলেন? চলুন তো দেখি। হ্যাঁ আসেন আসেন। ওটা পরে নিতেছে। না না স্যার, আমরা যাবো না, আগে মা হোক, তারপরে আমাকে দুই বোনের আপনি যে জায়গায় নিয়ে যান ওই জায়গায় যাবো। বুঝতে পারছি, আমার ভালো ব্যবহার ভালো লাগতেছে না, আমার কঠোর হইতে হবে, চলো। এই 1 মিনিট দাঁড়ান, আপনি এই অসহায় মেয়েদের উপর এরকম বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছেন কেন? আপনি পিস্তল নামান। আপনি কে? ভাই আমি কে মানে, আমি এই এলাকার ছেলে, আমি এই দেশের নাগরিক। আপনি সাধারণ নাগরিক ঠিক আছে, আমি কেন পিস্তল ধরে রাখছি এই কৈফিয়ত কি আপনাকে দেব? ভাইজান আপনি শান্ত হন, এটা আমার অধিকার, আমি নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাইতেই পারি। সে আমার মহল্লার, আপনি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, আমি আপনার কাছে জানতে চাইবো না? ওয়ারেন্ট আছে, আপনি আমার স্যার নাকি যা আপনাকে আমি দেখাবো? ভাইয়া এটা অবশ্যই আমি দেখার অধিকার রাখি, এবং যাকে আপনি ধরতে আসছেন অবশ্যই তাকে আপনি এটা না দেখায় তো ধরতে পারবেন না। আপনি তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এটা তো তার জানতে হবে, তাকে জানতে হবে না? এটা আপনি এটা শু করবেন, এটা বাংলাদেশের আইনি নিয়ম, এটা পুলিশকে এটা শু করতে হয়। ভাই দেখেন, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, আইনি কাজে বাধা দেওয়ার জন্য আমি কিন্তু আপনার প্রতি অ্যাকশন নিতে পারি। ভাই আপনি যা খুশি ব্যবস্থা নেন, আপনি কি আইনি ব্যবস্থা নেবেন না নেবেন সব আমি আইন জানি, আমি মোটামুটি আমি পড়াশোনা করেছি ভাই, আই এম এডুকেটেড পারসন। আপনি ভুলভাল আমাকে বোঝাইতে পারবেন না, তার আগে আপনাকে আমার সাথে সুস্থভাবে কথা বলতে হবে। আই এম নট আসামি, আপনার আসামি না আমি, আপনি আমার সাথে সুস্থভাবে ভালোভাবে কথা বলেন, আমি আপনার কাছে জানতে চাইতেই পারি। আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই, এই তোমরা চলো তো। আপনি রাখেন, কোথাও নিয়ে যেতে পারবেন, আপনি তো কোনো আইনই জানেন না দেখা যায়। আপনি যদি সঠিক পুলিশ হয়ে থাকে তাহলে তো আপনি এগুলো জানা উচিত। তুমি আমার সাথে আজকে যা করলে তার প্রতিদান তোমার দিতেই হবে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আজকে না থাকলে। আপা আমার বোন না এই মাইনাস পাইছে, তোমরা কি পাইছো এটা জানার জন্য আমার বোন পাঠাই দিস। হাই হাই, এখন রেজাল্ট দিয়ে দিছে নাকি? আমি তো ভাবছি যে 4টা বাজে রেজাল্ট দিব। এখন কেমনি কি করি, আমার কাছে স্মার্টফোনও নাই যে রেজাল্টটা দেখবো। আচ্ছা চল আমরা কম্পিউটারের দোকানে যাই, ওখানে গিয়ে দেখে আসি। এক মিনিট তোমরা দাও, তোমাদের রেজাল্ট হয়েছে আজকে, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ তোমাদের ওই যে রোল নাম্বার নাম্বার মুখস্থ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমারটা আগে বলো। 220 দাঁড়াও এক সেকেন্ড, রেজিস্ট্রেশন নাম্বার 220 399 399 12, তারপর রোল নাম্বার 1394। মাশাআল্লাহ, তুমি তো এ প্লাস পাইছো, গোল্ডেন এ প্লাস। ভাইয়া ওটাও দেখে দেন। এক মিনিট তোমারটা রেজিস্ট্রেশন নাম্বারটা বলো তো। 82 ও রোল নাম্বার হচ্ছে 2172। ওকে মাশাআল্লাহ, তুমিও গোল্ডেন এ প্লাস পাইছো। আচ্ছা তোমরা মিষ্টি খাওয়াইতে হবে কিন্তু আমাকে। আরে আপনারা তো অবশ্যই মিষ্টি খাবো, আপনি এত বড় একটা সুসংবাদ দিয়েছেন আমাকে দুইজনকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, আমিন। আচ্ছা খালা থাকেন, হ্যাঁ, আর যদি পুলিশ আসে অবশ্যই আমাকে জানাবেন, হুটহাট করে যাওয়া যাবে না, অবশ্যই আমাদের অধিকার আছে, আমাদেরকে দেখতে হবে, জানতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে আসি, আসসালামু আলাইকুম। মা চলো তাড়াতাড়ি, আমারে খবরটা বলো। আসিও যা, ওরা মিষ্টি খায় যাই। হাবা তোমার জন্য সুখবর আছে, আমাকে দুইজনের আজকে রেজাল্ট দিয়েছে, আমরা গোল্ডেন এ প্লাস পাইছি। তোমার মেয়েরা পাস করছে, তোমার মনোবাসনা পূর্ণ করছে আল্লাহ। আব্বা তুমি আমাকে লেগে দোয়া করবা, তুমি খুশি হইছো না? খুশি হয়েছি।
আমার মেয়েরা লেখাপড়া করিয়া আমার মনের আশা পূরণ করব। আমার জমজ দুই মায়া অনেক বড় পুলিশ অফিসার হইব। হ্যাঁ আব্বা, তুমি আমাকে জন্য দোয়া করো, তোমার মনের আশা যেন আমরা এই দুই বোন পূরণ করতে পারি। আচ্ছা চলো, মিষ্টি কিনতে যাওয়া লাগবো তো, তুই আর আমি যাই। দাদু, তোমার পোলারে দেখলাম ওই দারোয়ানের মায়ের লগে মিলামিশা করতেছি। আমার পোলা ওই দারোয়ানের বাড়িতে যাবো কে লিগে? তুই ভুল দেখছাস, মিথ্যা কথা কইতাছাস। আরে না, আমি নিজের চোখে দেখে এলাম। তুই নিজের চোখে দেখছাস? ঠিক আছে, রাখ, যা তুই, আমি আমার পোলার ব্যবস্থা করতেছি। কিরে তোর অটো কই? তুই যে হাঁটতে আইলি? এখন আর রিক্সা চালাই কি করবো? রিক্সা জমা দিয়ে বসে একবারে, আর চালাবো না রিক্সা। আমার যে কি খুশি লাগতেছে না, আমরা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। কালকে সকালেই তো আমাকে যাওয়ান লাগবো। এখন শোন, চল বাড়িতে গিয়ে আব্বা আমার এই খুশির সংবাদটা দেই, দেখবি আব্বা আমার খুশিতে মনে হয় পাগলই হয়ে যাবো। আর তোর অটো জমা দিয়ে আসবি কখন? সন্ধ্যায় জমা দিয়ামো। এখন চল আগে আব্বা আমার লগে কথা কই। চল চল তাড়াতাড়ি চল। আব্বা, মা, মা, তোমার লাগি খুশির খবর আছে। আমরা দুইজনেই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। ভার্সিটি থেকে মেসেজ আসছিল কালকে সকালেই যাওয়া লাগবে ভর্তি হওয়ার জন্য। সত্যি সত্যি তোরা ভার্সিটিতে চান্স পাইছস মা? মা, আমরা দুজন চান্স পাইছি, তোমরা কোনো চিন্তা করো না। আমরা ওই যে রিক্সা চালায় যা টাকা পাইছি তা দিয়ে আমরা ভর্তি হয়ে যেতে পারবো। আর ওখানে গিয়ে আমরা টিউশনি করব, কইরা তুমি করে খরচ পাঠাবো। এগুলো নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। তুমি কিন্তু আব্বার খেয়াল রাখো। শোন মা, তোরা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না। তোরা যা পাঠাবি আমি তাই দিয়ে সংসার চালাবো। মা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তোমার এখন বাড়িতে থেকে একটাই কাজ, আব্বার ঠিকঠাক মতো সেবা যত্ন করে আব্বারে সুস্থ করে তোলা আর নিজের দিকে একটু খেয়াল রাখা। বাকি সব কিছু আমরা দুই বোন মিলে করে ফেলাবো। আব্বা কি হয়েছে? তুমি কাঁদতাছো কি লিগা? তুমি খুশি হও নাই? না রে মা, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার খুশির কান্না। তোরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছস, আমার মনে কত আশা। তোরা জবজ দুইটা বোন পুলিশ অফিসার হবি, আমার স্বপ্ন মনে হয় পূরণ হইব। এই জন্য আমি খুশিতে কান্না করতেছি রে মা। তুমি এমনি কান্নাকাটি করলে কিন্তু আমরা ঢাকা যাইতে পারব না। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমরা দুই বোন তোমার স্বপ্ন ঠিক পূরণ করুম। আমরা পুলিশ অফিসার হয়ে দেখাই দিব সবাই রে। আমরা পুলিশ অফিসার হওয়ার পর প্রথমে তোমার চিকিৎসাটা করবো। কারণ একটু কষ্ট করে থাকো, আমরা যা পারি পড়াশোনার পাশাপাশি তোমাকে জন্য টাকা পয়সা পাঠাবো। শোন মা, তোরা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না। এখন যাই, ঘরে যাই। এই চল, আমাকে তো আবার সকাল সকাল বাড়িতে যাবো। আর ঘরের ভিতরে গিয়ে আমরা সবকিছু গোছগাছ করি। থাকো, চল চল চল। কি যে খুশি লাগতেছে না আমার। এই তুমি কাঁদতাছো কেন? তুমি কাঁদতাছো কেন? আমাগো মেয়েরা আমাগো স্বপ্ন পূরণ। দেখো মা, একদম কান্নাকাটি করবা না। তুমি কান্নাকাটি করলে আমারও মন ভালো থাকে। কও তুমি কান্নাকাটি করো না মা। তুমি নিজের খেয়াল রাখো, আব্বারও খেয়াল রাখো। আর এরকম করলে তো নিজে অসুস্থ হয়ে যাইবা। না মা, আমি কান্দুম না, আমি আর কান্দুম না। কান্দুম কেন? কান্দুম কেন? তোমরা তো ভালো কাজে যাইতেছো, তোমরা পড়াশোনা কইরা বড় হও মা। আমি আল্লাহর কাছে দোয়া করি। মা, তুমি এমনি কান্নাকাটি করো না। ওই দেখো আব্বা মন খারাপ করতেছে। তুমিও যদি এমন করো আব্বারে কে সামলাইবো কও? তুমি আব্বার কাছে যাও, আমাকে দুই বোনের জন্য তোমরা দুজন দোয়া করো। আমরা যেন আব্বার স্বপ্ন পূরণ করে এই বাড়িতে ফিরে আসতে পারি। আব্বার তো অনেক স্বপ্ন, তার দুই মেয়েরে সে পুলিশ অফিসার রূপে দেখবো। আর আমরা দুই বোন আব্বার সেই স্বপ্ন পূরণ করে এই বাড়িতে আসবো। তার আগে আর আসতেছি না। আর শোনো, তুমি এখন কান্নাকাটি বন্ধ করো, তুমি যাও তো। ওই দেখো আব্বাও তোমার দেখা দিয়ে মন খারাপ করতেছে। তোমরা দুইজন এমন কান্নাকাটি করলে আমরা দুইজন কিন্তু এই বাড়ি থেকে যাইতে পারবো না। আমরা কেমনে আমাকে স্বপ্ন পূরণ করবো কও? হ মা, শোনো, আমি একটা কথা কই। তোমরা কিন্তু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা, বুঝছো? খাওয়া দাওয়া ঠিক না করলে তোমার শরীর ঠিক থাকবো না মা। তোমরা কোনো চিন্তা করো না, তোমার আব্বার দিকে আমি খেয়াল রাখো। আর আমার বাতের ব্যথা এটাও আমি খেয়াল রাখুম। ও কোন রকম আমরা দুজন চলতে পারো। ও মা, আমাকে বাসের টাইম হয়ে গেছে, আমরা এখন যাই। তোমার এই ফোন দি মনে, তুমি মন খারাপ করো না। আচ্ছা আচ্ছা মা, তোমরা আসো। ভালো থেকো মা। আচ্ছা মা, আসি।
দোয়া কইরো আমাকে জন্য। আল্লাহ আমার মায়া দুইটারে হেফাজত করো আল্লাহ। আমিন। কি চলে যাইবা তোর একটা রিকশা বাবা 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 মার্ডার কইরা দুই বইনে ব্যাগ ট্যাগ লইয়া পালিয়ে যাওয়ার ধান্দা, এই পুলিশের হাত থেকে পালায়া যাওয়া এত সোজা না। আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন? হ্যাঁ, আপনার কাছে তো কোনো ওয়ারেন্টও নাই, আপনি আবার কিসের জন্য আসছেন? আমরা কোনো অপরাধ করি নাই। তোমাদের নামে ওয়ারেন্ট আছে কি না এটা থানায় গেলেই বুঝতে পারবা। চলো। স্যার আপনি একটু দয়া করেন, আমাকে এখন অনেক গুরুত্বপূর্ণ সময়, আপনি যদি এখন আমাকে ধরে নিয়ে যান আমাকে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাব। আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আমাকে এখন ছেড়ে দেন। আমরা তো কিছু করি না, এটা আপনি নিজেও বুঝতেছেন। ওই দিনও তো আপনারে কত কিছু কয়ে দিলাম, কত কিছু বুঝাই দিলাম, তারপর আবারও কেন আসছেন? আপনি কেন এমন করতেছেন আমাদের সাথে? স্যার আপনি দয়া করে আমাকে ক্যারিয়ারটা নষ্ট করে দিবেন না, আপনি আমাকে ছেড়ে দেন। আমাকে আপনি অনৈতিকভাবে ধরে নিয়ে যাইতেছেন। যা কইতাছি তাই শুন। চল চল থানায় চল। চল, লড়াচড়া করবি না, কোনো কথা কবি না। উস্তাদ আপনার পাখি উড়াল দিতে চাইছিল, দুইটা লয়েছি, এখন আপনি যা করার করে হলান। কিরে লিটন দারোয়ার নির্মায়া, সেদিন তুই আমার ধাক্কা মাইরা ফালে থুইয়া পড়ে আইসস, তুই কি মনে করছস আমার হাত থেকে তুই ফালিয়া বাঁচবি? কিরে কি মনে করছিলি আমি পুলিশ? আমি কোনো পুলিশ না, সবই আমার এই বসের খেলা। বস আমার পুলিশ সাজাইয়া তো করে এনে ধরে আনতে বলছে। আরে পুরা নাটকের মাস্টার মাইন্ড হইল আমার বস। বস যা করা তার হাতে কইরা ফালান। এই রহম আলীর চোখ যার উপরে পড়ে সে কোনদিন পালিয়ে বাঁচতে পারে না। এই কাবিনের কাগজ বাই কর, হ্যাঁ সই করের ভিতরে। বস শুধু কাবির নামায় একটা সাইন লইব না, কাবির নামা তো দুইটা আনছি। এই তুইও যা। সই কর। খবরদার এক পাকে ওইখান থেকে আগাবি, একদম গুলি করে দিব, একদম গুলি করে দিব। চল, আমাদের এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না। আয় সর সর, আয় পালা। বাড়িতে কেউ আছেন? কেউ আছে বাড়িতে? ছোট সাহেব আপনি? কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে, ভালো রাখছে। চাচার কি অবস্থা? আপনার চাচা আগের থেকে একটু ভালো, ডাক্তারপত্র দেখাইতেছে, ওষুধপত্র খাইতেছে তো একটু ভালো। দেখ শুনে খুব ভালো লাগলো চাচা সুস্থ আছেন। আপনাদের চমজ দুই মেয়ের কি অবস্থা এখন? ওরা পড়াশোনার ফাঁকে ফাঁকে ওরা একটা টিউশনি করে, টিউশনি করে যে টাকা জমায় সে টাকা আমাকে পাঠায়। আপনার চাচার ওষুধপত্র কেনা হয়, সংসার চালাই, এইভাবেই তো চলতেছে। মাশাআল্লাহ, চাচি শুনে খুবই ভালো লাগলো। আর দুই বোন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আমার কাছে খুবই আনন্দের বিষয় এটা। আচ্ছা তাহলে আপনারা থাকেন, আজকে আমি যাই। হ্যাঁ ছোট সাহেব আইসে চলে যাবেন, ঘরে চলেন, একটু চা পানি খান। চাচি আজকে না, আজকে কিচ্ছু খাবো না, আজকে ঘরেও যাব না, অন্য একদিন এসে আপনারা এখানে খাইয়া যাবো, আপনার হাতে রান্না খাবো। আমি আজকে আসি। হ্যাঁ, যদি কখনো কোনো কিছু দরকার হয় নির্দ্বিধায় আমার কাছে যাবেন, আমাকে বলবেন। হ্যাঁ আজকে আসি। আচ্ছা, খেয়াল রাখেন সবার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো ফোন আইছে। হ্যালো শোনো মা,
তোমার 2 যমজ মেয়ে পুলিশ অফিসার হয়ে গেছে। আমরা কিন্তু বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কি কইলা? পুলিশ অফিসার হয়ে গেছো গা? খুব ভালো হয়েছে মা, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই শুনছো, শুনছো তোমার মেয়েরা পুলিশ অফিসার হয়েছে, দুজনে পুলিশ অফিসার হয়েছে। মা, আজকে থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই, আমাদের সব স্বপ্ন এখন থেকে পূরণ হবে। আমার মেয়েরা পুলিশ অফিসার হয়েছে, আমার আমার জমজ 2 মেয়ে পুলিশ অফিসার হয়েছে, আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি খুশিতে আত্মহারা হয়ে যাইতেছি। তুমি তো সুস্থ হয়ে গেছো গা? সুস্থ হয়ে গেছো? আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। তুমি সুস্থ হয়ে গেছো গা, তুমি সুস্থ হয়ে গেছো গা। মারে, হ্যালো বাবা, বাবা তুমি সুস্থ হয়ে গেছো? আলহামদুলিল্লাহ। তোরা আমার মনের আশা পূর্ণ করছস, তোরা জমজ 2 বোন পুলিশ অফিসার হইছস, আমার আর কোনো দুঃখ নাই। আর আমিও উঠা দাঁড়াইছি, আমিও ভালো হয়ে গেছি গা। আল্লাহ আমাকে সব দিকে মুখ পেলে তাকাইছে। এই যে তোর মার সাথে কথা কও, আমার মেয়ে পুলিশ অফিসার হয়েছে। হ্যালো, শুনছস তোর বাবার খবর? শুনছস তোর বাবাও না তো পুলিশ অফিসার হওয়ার খবর পাইয়া লাভ দিয়ে উঠছে, জানোস? আল্লাহ মুখ তুলে চাইছে মা, আল্লাহ মুখ তুলে চাইছে। অনেক খুশি লাগতেছে আমাদের শুনে। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমরা খুব দ্রুত বাড়িতে চলে আসতেছি। হ্যাঁ মা, তোরা তাড়াতাড়ি বাড়ি আয় মা, তোরা তাড়াতাড়ি বাড়ি আয়। আল্লাহ, আচ্ছা আচ্ছা মা, আচ্ছা রাখো, তাইলে আমি সুস্থ হয়ে গেছি। আমার এলাকার তোগরে এত কথা কোয়া লাগে কেন? তোগরে আমি বারবার কইছি আমার লগে ইমার্জেন্সি দেখা করবি। হ্যাঁ কি রে, তোরা ওই দারোয়ানের মেয়ে না? শুধু দারোয়ানের মেয়ে না, দারোয়ানের মেয়ে পুলিশ অফিসার। ও ফেক পুলিশ। ফেক না রিয়েল, থানায় চল, তারপরে বুঝতে পারবি। আরে যা, তোরা মায়া মানুষ হয়ে আইছস, পোলা মানুষ ধরতে পারবি আমার লয়ে যাইতে? এবার পুলিশ অফিসার মনে হচ্ছে? চল থানায়, বাকিটা থানায় গিয়ে বোঝাচ্ছি। শিট, বাড়ির ভিতরেও নাই, বাইরেও নাই, কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বললাম না বড় সাহেব মসজিদে গেছে নামাজ পড়তে। বুঝতে পেরেছি। এই তুই এদিকে যা, আমি এদিকে যাচ্ছি। মুভ। পুলিশ গেছে না? এরপরে যদি পুলিশ আসে, কোনো কিছু আমি বাসায় নাই। আচ্ছা চল।
ভেবেছিলি আমাদের হাত থেকে এত সহজে পার পেয়ে যাবি? আমি ঠিক জানতাম যে তুই মসজিদে নামাজ পড়ার মতো মানুষই না, তুই বাড়িতেই আছিস। এর জন্য এখানে ওত পেতেছিলাম। কিরে কি ভেবেছিলি পালিয়ে বেঁচে যাবি? আমাদের হাত থেকে পালানো না এত সহজ না। তো সকল কুকর্মের জবাব এখন তোকে দিতে হবে। আজ পর্যন্ত যতগুলো অপকর্ম তুই করেছিস প্রত্যেকটার হিসাব কড়ায় গন্ডায় নিব। চল চল, মুভ, যা। মা, মা, বাবা, তোমাদের যমজ মেয়ে পুলিশ অফিসার হয়েছে। দারোয়ানের মেয়ে পুলিশ অফিসার, তোমরা খুশি হওনি? হরে মা, আমি খুব খুশি হয়েছি। আমার বুকটা ভরে যাইতেছে। আমার জমজ দুই মেয়া আজকে পুলিশ অফিসার হয়েছে, আমার মনের আশা পূরণ করছে। আমি চাই আমার এই পুলিশ অফিসার দুই মেয়ে দেশের সেবা করবে, মানুষের পাশে দাঁড়াবে, গরিব মানুষের সাহায্য করবে। বাবা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো। আজকের পর থেকে তোমাদের আর কোনো কষ্ট নেই। তোমাদের স্বপ্ন পূরণ করেছে তোমার মেয়েরা। চল মা, তোদের সব পছন্দের খাবার আমি রান্না করে রাখছি। ঠিক আছে মা, চলো। আয় মা, কতদিন মায়ের হাতে রান্না কিনা পেট ভরে খাবো।